সুষ্ঠু নির্বাচন হয়েছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিরকম ইঞ্জিনিয়ার জানেন? বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এখন গণহারে বিএনপি জামিনের ব্যবস্থা করছে। সেই জুলাইয়ের 36 দিনে কি হয়ে গেল? সে মহাদানবীয় শক্তি ফেসিবাদের পতন করল। এমন পলাইলেও মসজিদের ইমানও ভাব নাই। ঠিক আছে, সবাই পলায়, পালিয়ে সবাই মিলে এক জায়গায় আসলো। বঙ্গবন্ধু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। সেই সরকার জাতির কাছে প্রতিশ্রুতি দিল সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন। বিচার হয়েছে? হয় না। এখন গণহারে বিএনপি জামিনের ব্যবস্থা করছে। বিচারের লক্ষণ কি ভালো? সংস্কার কি হচ্ছে? গণভোটের আদেশ বাতিলের জন্য গতকাল বিশেষ কমিটিতে প্রস্তাব এনেছে, জামাত প্রতিবাদ করেছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিরকম ইঞ্জিনিয়ারিং? কিরকম ইঞ্জিনিয়ার জানেন? বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাইরে মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন, আর ভিতরে ফলাফল পরিবর্তন, ব্যালট পরিবর্তন, জালিয়াতি। এটার নাম হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর তাদের ভাষায় সুষ্ঠু নির্বাচন। জনগণ টের পেয়ে গেছে। আমরা একটু বলেছিলাম ইঞ্জিনিয়ারিং হয়েছে, বলে যে কি প্রমাণ? আল্লাহর কি মর্জি? রেজওয়ান হাসান আশাকি হইয়া বলল যে আমরা ঠিকই আছি। তাহলে এখন আর আমাদের জোর গলায় বলা ঠাকুর বলে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমি কলা খাই না, ঠিক আছে কিনা? এখন খলিলুর রহমানকে উপদেষ্টা করে হাতে নাতে ধরা দিলেন। ইঞ্জিনিয়ারিংটা কাদেরকে দিয়ে করাইয়াছে? তো যাই হোক, নির্বাচন কারচুপি করে, জালিয়াতি করে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না। পার্লামেন্টের প্রথম সেশনে বিরোধী দলের নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে যখন জুলাই সনদের বাস্তবায়নের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন, আলোচনা দাবি করলেন, সংসদের নতুন স্পিকার সুযোগ দেন নাই। পরে অবশ্য বলেছেন আপনারা নোটিশ দেন, আলোচনা করা হবে। আমরা সেই নোটিশ প্রস্তুতি করছি, প্রস্তুত করেই এখানে আসছি। যদি গড়িমসি করেন, জুলাই অস্বীকার যদি করেন, তাহলে বুঝবেন কত দানে কত চান। আমরা অপেক্ষা করছি আপনারা কি করছেন সংসদে। 29 তারিখের অধিবেশন দেখব। সেদিন জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসতে হবে, অন্যথায় আমরা রাজপথ বেছে নিতে বাধ্য হব। বাংলাদেশের দলের নেতৃত্বে নতুন আবার আন্দোলন শুরু হবে। কোন সাংবিধানিক স্বৈরাচার বাংলাদেশে নতুন ফ্যাসিবাদী শক্তিকার ফিরে আসতে দেব না। ফ্যাসিবাদের নতুন মোড়কের উত্থান আমরা করতে দেব না। জুলাই বিপ্লব যেভাবে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামী আন্দোলন সংগ্রামে তরুণরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।